গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো প্রথমত বলে রাখি, তোমাদের গতকাল ইন্টারভিউ রিলেটেড একটা নোটিশ পাবলিশ হয়েছিল। তো সেখানে সব থেকে তোমাদের মধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেটি হচ্ছে ইডাব্লিউএস। তো আমি বলেছিলাম খুব শীঘ্রই একটা নোটিশ তোমাদের আসবে। তো দেখতে পাচ্ছ যে আজকেই মোটামুটি দুপুরে তোমাদের জন্য সেই নোটিশটা এসে প্রকাশিত হয়েছিল, তাই তো। তো ওখানটায় নোটিফিকেশনের যেটা অনওয়ার্ডস কথাটা তোমাদের কিন্তু লেখা হয়েছে, অর্থাৎ যারা পরে অ্যাড করেছিল, কারণ এটা তোমাদের বোঝা উচিত যে যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে তোমাদের কিন্তু অ্যাড করার জন্য লিঙ্ক দেওয়া হয়েছিল, সেখানে তোমরা ডকুমেন্ট আপলোড করে তবেই কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পেরেছিলে। তার মানে এটাই দাঁড়াচ্ছে নতুনভাবে যারা হয়েছে তারাও এটার জন্য এলিজিবল, তার জন্যই তোমাদের নোটিফিকেশানটা আউট হয়েছিল, তাই না। তা তো কালকে নোটিশটা লিখতে হয়তো বা কোথাও একটা কিছু মিস্টেক ছিল, তার জন্য কিন্তু আজ ফলস্বরূপ আজকে কিন্তু নোটিফিকেশানটা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয়েছে। তো একটা ভুল ধারণা তোমাদের মধ্যে অনেক জায়গায় দেখছি, গ্রুপে গ্রুপে চলছে, অনেকে আমাকে এটা নিয়ে কমেন্টও করছে। তোমাদের আজকে কিন্তু 21 তারিখ, আজকে কিন্তু মেল কনস্টেবলদের কিন্তু গ্রাউন্ড মানে শেষ হলো, তাই তো। তো কতজন গ্রাউন্ড পাস করেছে সেটা নিয়ে এখনও পর্যন্ত শেষ না হতেই কোনো ডেটা ঠিকঠাকভাবে পৌঁছলো না, তোমাদের মধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে উঠেছে। তো প্রথমত বলে রাখি, ফিমেলদের তোমাদের বেশি ক্যান্ডিডেট খুব একটা মানে পাস করেনি, এটা একদম মানে ধ্রুব সত্য কথা, ঠিক আছে। তোমাদের 4K প্লাস করেছে, ঠিক আছে। 43, 42, 44 এরকম অনেক কিছু চলছে, 4000-এর কিছুটা বেশি হয়তো হবে, ঠিক আছে। এইভাবে এক্স্যাক্টলি তো বলা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু তোমাদের যা মানে যে কোনো ডে ওয়াইজ যদি আমরা অন্যান্য গ্রাউন্ড হিসেবে দেখি, ঠিক আছে, কারণ 5টা রেঞ্জে যেহেতু গ্রাউন্ড হয়েছে, তো সেই হিসেবে 4000-এর সামথিং, ঠিক আছে, তোমাদের কিন্তু পাস করেছে। তো ইন্টারভিউতে তোমাদের কম্পিটিশান মানে ফিমেল যারা রয়েছে তাদের জন্য একটা খুব ভালো সুযোগ কিন্তু রয়েছে, এটুকু বলা যেতে পারে। তো সব থেকে বেশি চিন্তার কারণ কিন্তু মেল, কারণ মেলদের তোমাদের কিন্তু দেখুন কত পাস করানো হয়েছিল, প্রায় ফিমেলদের প্রায় 16K মতো, তাই তো। আর তেমন মনে হয় 43 মতো রয়েছে। 43K-র মধ্যে তোমাদের একটা নাকি গ্রুপে দেখছিলাম, মানে সব জায়গায় এরকম কমেন্ট করছে 13,000 মতো নাকি এরকম পাস করেছে, যেটা সম্পূর্ণ ফেক, ঠিক আছে। এটা তোমাদের সম্পূর্ণরূপে ফেক। তোমাদের গ্রাউন্ডে মানে যদিও মানে অ্যাপ্রোপ্রিয়েট এভাবে ডেটা মানে পাওয়া যায় না, ঠিক আছে, বা আসেও নি এখনও পর্যন্ত, কারণ সবে হয়তো গ্রাউন্ড এখনও কোথাও হয়তো শেষ হলো, এরকম একটা ম্যাটার রয়েছে, এর মধ্যেই মানে অফিসিয়ালি ডেটা প্রকাশ কোনোভাবে হয় না, তাই না। দু একদিন সময় লাগে ডেটাগুলো কালেক্ট হয় তারপরে, তাই না। তো ধরে রাখো যেটুকু মানে বোঝা যাচ্ছে, কারণ এতদিন ধরে তোমাদের বুঝতে হবে যে ফেব্রুয়ারি মাসের প্রায় 17 তারিখ পর্যন্ত মনে হয় তোমাদের ইন্টারভিউটা চলছে। তো একটা এত যে লং ডে তোমাদের কিন্তু ইন্টারভিউ চলছে, তার কারণ কি, নিশ্চয়ই ক্যান্ডিডেট পাস করানো হয়েছে বলেই। যদি ক্যান্ডিডেট কম পাস করতো তাহলে তো 7 দিন বা 10 দিন ইন্টারভিউ কমপ্লিট হয়ে যেত, তাই না। কী দরকার ছিল এতদিন ধরে ইন্টারভিউ করার, কারণ তোমাদের কম্পিটিশনটা সেই মতোই হচ্ছে, ঠিক আছে, এটা বোঝা উচিত। তো 43,000-এর মধ্যে যদি আমরা ধরি, ঠিক আছে, 43K-র মধ্যে যেটা 13 বা সামথিং চলছে, যেটা প্রায় 33% মতো দেখাচ্ছে, যেটা একদমই ভুল খবর। কারণ অন্যান্য গ্রাউন্ডে দুর্গাপুর, বহরমপুর, ব্যারাকপুর, ঠিক আছে, পাশের হার কিন্তু তার থেকে বেশি রয়েছে, ঠিক আছে। হয়তো অম্বিকানগরে কিছুটা কম থাকলেও বাকি রেঞ্জগুলোতেও কিন্তু মানে যথেষ্ট মাত্রায় রয়েছে, ঠিক আছে। তো এরকম এত কম পাস মেলদের করবে না, আরও বেশি করবে, ঠিক আছে। প্রায় ধরে রাখো তোমাদের মানে অ্যাভারেজ 20K-র আশেপাশে তোমাদের পাস করবে, ঠিক আছে। সেই হিসাবে তোমরা ধরে রাখো
19K আশেপাশে হয়তো হবে, ঠিক আছে, মানে এরকমই ধরে রাখতে পারো ডেটা, ঠিক আছে। তো তোমাদের কম্পিটিশান ঠিক সেরকমই হচ্ছে, এটাই মানে এটা ভেবেই তোমরা চলো, কারণ তোমাদের অনেক দিন ধরে কী হচ্ছে, ইন্টারভিউ চলবে। ওকে, তোমাদের আশা করি যেটা গুজব রটছে, যেটা ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরলাম, ঠিক আছে। এবার চলে আসি যে তোমাদের নতুন বিজ্ঞপ্তি নিয়ে অনেকে অনেক রকম কথা তোমাদের মনে চলছে। তো তোমাদের আজকে একটি দল অবশ্যই একজন স্যারের আন্ডারে গেছিলো পিআরবিতে, তোমরা ইতিমধ্যেই মানে জানো, ঠিক আছে। তো অবশ্যই ধন্যবাদ জানাবো ওনাকে, আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি এত সুন্দর একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং অবশ্যই ক্যান্ডিডেটদের জন্য ভাবার জন্য ওনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং অবশ্যই ধন্যবাদ জানাবো ওনার মানে যারা স্টুডেন্ট থেকে হয়তো মেবি যারা গেছিলেন প্রত্যেককে। তো আজকে যেটুকু আপডেট উঠে এসেছে মেনলি, আজকে কিন্তু ক্লিয়ার কাট বলা হয়েছে, যেটা বলা হয়েছে যে তোমাদের WPSI মেন্সের এক্সাম তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের একদম শেষে কিন্তু হতে চলেছে, যেমনটা এই চ্যানেল থেকেও আপডেট দেওয়া হয়েছিল। এবং এটুকু বলা হয়েছে যে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই, এবং এই সপ্তাহেই তোমাদের কিন্তু নোটিফিকেশনটা আসার একটা মানে খুব শীঘ্রই আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটাও আমি বলেছিলাম যে একটা নোটিশ হয়তো আসবে, তো আশা করি বুঝতে পারছো কিসের নোটিশ তোমাদের আসতে পারে। তো সেটার কথাই হয়তো আমি বলতে চেয়েছিলাম, হয়তো তোমরা ওয়েবসাইটে তেমনটাই পেতে পারো। ওকে, আর কেপি নিয়ে অলরেডি আমি বলেছিলাম, যেহেতু WP কনস্টেবলের জয়নিং নিয়ে উপর থেকে অর্ডার রয়েছে, কারণ প্রচুর ফোর্স প্রয়োজন, তোমরা ইতিমধ্যেই জানো। তো তোমাদের কেপি কনস্টেবলটা কিন্তু একটু পিছবে, ভোটের আগে কোনোভাবেই তোমাদের জয়েন করাবে না, তেমনটা আপডেট এসেছিল, তেমনটা কিন্তু আজকেও তেমনটাই কথায় বলা হয়েছে যে তোমাদের কেপি কনস্টেবলের যে মার্চ, সেটা মার্চ মাস ধরে রাখতে পারো, ঠিক আছে। মার্চ মাস মানেই জানো ইলেকশনের নকিং একদম অ্যাট দ্য ডোর, তাই না? তো এমনটা কোথাও বলেনি যে ভোটের আগে বা ভোটের পরে হবে। দেখো, ভোটের পরে করলে অনেক বর্ষার সিজন পড়ে যাবে, তখন মাঠ হওয়া সম্ভব নয়, পসিবল কোনোভাবেই নয়। তো ভোটের আগেই তোমাদের গ্রাউন্ড হবে, এটুকু তোমরা ধরে রাখো। কিন্তু একটু গরমের মধ্যে তোমাদের দৌড়োতে পারে, এটা ধরে, কারণ এর আগেও মার্চে অনেক অনেক রিক্রুটমেন্টে কিন্তু গ্রাউন্ড হয়েছে, এমনটা নয় যে আজকে ফার্স্ট টাইম হচ্ছে বা হবে। কেপির মাঠ তোমাদের মানে অত হয়তো পাস না করালেও WPর থেকেও কিন্তু মানে যে পার্সেন্টেজটা, যেমন এটা 5 গুণ পাস করানো হয়েছিল, এটা তার থেকেও বেশি করাবে, এটা ধরে রাখো। তাহলে এই নয় যে 40-50 করাবে, এমনটা নয়, ঠিক আছে। তার থেকে একটু বেশি, মোটামুটি লিমিটে যতটা রাখা উচিত তেমনটাই পাস করাবে, ঠিক আছে। তোমাদেরও সেই মতোই গ্রাউন্ড হবে, গ্রাউন্ডটাকে হয়তো আরও বেশি জায়গায় করানো হতে পারে, বা তার থেকেও বেশি, মানে যাতে কম দিনে হয় তেমন ব্যবস্থা হয়তো পিআরবি করবে। তো ধরে রাখতে পারো তোমাদের গ্রাউন্ড মার্চ মাসেই কিন্তু হচ্ছে, এবং ফেব্রুয়ারি মাসেই তোমাদের রেজাল্টটা হয়তো পাবলিশ হবে, সেটা কিন্তু দেরি হবে, পরে এটা নিয়ে যখন হবে তোমাদের কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এমনটাই কিন্তু পিআরবি থেকে আজকে বলা হয়েছে ডেপুটেশনে। এবং আরও আপডেট যেটা এসেছে, তোমাদের নতুন বিজ্ঞপ্তি নিয়ে অনেকে অনেক রকম মানে ভিডিও করছে, আমি কিন্তু অ্যাটলিস্ট করিনি, কারণ সঠিকভাবে খবর না পেলে কত কী হচ্ছে না হচ্ছে কেন বলা উচিত না, তাই না? তো অবশ্যই সামনে বাজেট রয়েছে, তোমরা জানো বাজেটের ডেতে তোমাদের হয়তো ভ্যাকান্সি নিয়ে একগুচ্ছ যেগুলো আলোচনা সেগুলো আসে, তো অবশ্যই তারপরেই হয়তো তোমাদের বিজ্ঞপ্তির ব্যাপারে কিন্তু আসবে, অর্থাৎ তারপরেই নোটিফিকেশানগুলো পাবলিশ হওয়ার কিন্তু একটা কথা রয়েছে, ঠিক আছে। যেমনটা আজকে আপডেট যেটা ডেপুটেশনেও জানানো গেছে। তো অনেকে অনেক রকম হাইট বা টাইম নিয়ে অনেকের প্রশ্ন করছে, বা অনেকের প্রশ্ন থাকে, অনেকে কমেন্টও করে এটা নিয়ে। তো ডেপুটেশনে আজকে এমনটা কিন্তু বলা হয়েছে, আপকামিং রিক্রুটমেন্টের কোনো রকম পরিবর্তন কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এখনও পর্যন্ত সেরকম কোনো আলোচনা হয়নি, ঠিক আছে। তো তোমাদের বয়স হয়তো 30 যেমন কনস্টেবলে করা হয়েছে, তেমনই কিন্তু হচ্ছে 1/1/26 হিসেবেই কিন্তু তোমাদের বয়স কাউন্ট করা হবে। এবং যেমন যেমন রিক্রুটমেন্টের যে রুলস, সেই রুলসেই কিন্তু হয়তো তোমাদের এক্সামগুলো হবে, ঠিক আছে। কোনো হাই জাম্প, লং জাম্প বা অন্যান্য যেগুলো হচ্ছিলো তেমনটা কিন্তু হওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই। দেখো, বয়স যদি সত্যি বাড়ানোর প্রয়োজন হয়, সেখানে কিন্তু একটা আলোচ্য বিষয় রয়েছে, সেটা হচ্ছে ক্যাডার পোস্টের জন্য
তো অর্থাৎ এই সাইজদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি হয়তো আলোচনা চলছে, এটা নিয়েও এখনও বিস্তারিত কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারেনি। হয়তো যদি বয়স কোনোটা বাড়ানো হয় সেটা কিন্তু এসআইয়ের ক্ষেত্রেই কিন্তু হবে, এটাই তোমরা ধরে রাখো, ঠিক আছে। তোমাদের বিজ্ঞপ্তি আসবে, একটু সময় লাগবে অবশ্যই, ঠিক আছে। এই যে প্রসেসগুলো একটু হোক, প্রসেসগুলো কমপ্লিট হওয়ার সাথে সাথেই তোমাদের বিজ্ঞপ্তি আসবে এমনটা ধরে রাখো। অনেকগুলোই ভ্যাকান্সি আসার কথা কিন্তু রয়েছে, তার জন্য একটু সময় তোমাদের লাগবে। ওকে, এই বলেই ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই, টাটা, গুড নাইট।